যার মেয়ে বেপরদা, যার মাই আরেক ফুলার লগে কথা কয়, প্রেম করে, নষ্টামি করে, এই অপদার্থ বাপ, এতেও জাহান্নামী, তেও জাহান্নামী। যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয়, বালেগ হয়, কোন ছেলে যার উপরে যেদিন গোসল ফরজ হয়, ওই দিন থেকে সে পূর্ণ সমঝদার, পূর্ণ বয়স্ক, প্রাপ্তবয়স্ক। যে মেয়ের প্রথম মাসিক ঋতুস্রাব শুরু হয়, সেদিন থেকে সে পূর্ণ সমঝদার। পুরো ইসলাম তখন তার উপর। একটা হুকুম তখন আল্লাহর নাফরমানি করিলে জাহান্নামে যেত। তাইলে ছোট তো আল্লাহর ভাষায়, রসুলের ভাষায় নাবালেগ, বালেগ হয় নাই যখন, এরপরে একদিন, এক মিনিট আর ছোট নাই, ছোট নাই। এজন্য আমি দিবানিশি বলি, আমি চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আমি আমার ঘরের দিকেও নজর রাখি, চেষ্টা করি। এই ব্যস্ততার ভিতরে দিয়েও রাতের 3টা 4টায়, গড়ে 3টা 4টার দিকে ঘরে ফিরি, কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ চেষ্টা করি ফজরের নামাজের পরে আধা ঘন্টা 40 মিনিট বাসায় তালিম করি বউ বাচ্চারে নিয়ে। আজকেও করছি। তো এটা আমার জিম্মাদারি, এটা আমার দায়িত্ব, এটা আমার উপরে ফরজ দায়িত্ব। বাজারে তরকারি 2 আইটেম, এক আইটেমই কিনলাম আর এক আইটেম না কিনলাম, এতে অসুবিধা নেই। টাকা কম আজকে, তো কম দামি ছোট মাছে কিনলাম, এতে সমস্যা নেই। অন্যের ঘরে সোফা আমার চেয়ার দিয়ে চালায় নিলাম, সমস্যা নেই। এটা এই কম বেশি কিচ্ছু হবে না। তো নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারাম, চরিত্র, এটার ঘাটতি, এটার কমতি আমারও জাহান্নামে দিবে, ফুতেরও জাহান্নামে। এই কথাটা যদি বুঝাইতে পারতাম তো আমার জিন্দিগি সার্থক হয়ে যেত। আমি যদি বাপ মারে এই কথাটা বুঝাইতে পারতাম যে বাপ মা, আপনার ফুতের অসভ্যতার কারণে তেও জাহান্নামে যাবে, আমনও জাহান্নামে যাবে, এই কথাটা যদি মাথায় ঢুকতো, সার্থ আমার এই সারাদিনের মেহনত সার্থ। এই কথাটাই বুঝে। স্ত্রী বেপর্দা যে বেড়া, এই অপদার্থ স্বামী, তেও জাহান্নামে, বেড়িও জাহান্নামে, কোনো সন্দেহ নেই। বলে তো আমি কিতা করুন, কথা না হলে তো আপনি ছেড়ে দেন পরিচয়, বাপ সন্তানের পরিচয় ছেড়ে দেন, আলাদা করে দেন। তুই আমার ছেলে না, আমি তোর বাপ। সমাজ মানবুনি, আর সমাজ মানবুনি পরে আল্লাহ মানবুনি আগে, এটা না করে। কথা বোঝেন নাই আপনি? সমাজ নিয়ে আপনার বিচার করবো হাসরের ময়দানে না আল্লাহ? তো আখেরাতে আপনি কি সমাজের মুখে নিয়ে দাঁড়াবেন না আল্লাহর সামনে দাঁড়াবেন? তাহলে বলে বুঝতে চেষ্টা করে, বুঝতে চেষ্টা। নিজের প্রয়োজনেই সন্তানকে ফিরাইতে হবে, মানে আমার বাঁচার জন্যই আমার ছেলেকে কি করতে হবে, আমি ফিরাইতে হবে, আমার বাঁচার দরকার। ওই যে বললাম নবীজি বলছে, বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে হাসরের ময়দানে কি হবে, জিজ্ঞাসিত। নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলোও জিজ্ঞাসিত। শুধু বউ বাচ্চা মিয়া, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, এরপরে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছে তোমার কান, তোমার চোখ, তোমার দিল আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আমি জিজ্ঞেস করব কানকে, বলো তোমাকে দিয়ে সে কি করছে। আমি জিজ্ঞেস করব চোখকে, হে চোখ বলো আমার এই বান্দা তোমাকে দিয়ে কি করেছে। দিলকে আমি বলবো ফুআদ, বলো তোমাকে দিয়ে সে কি কি ভাবছে। আমি আল্লাহর জন্য ভাবছে কয়বার, মানুষের বেডির লেগে ভাবছে কয়বার, ইসলামের জন্য ভাবছে কয়বার। দিল অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ। এক ঘরে মানুষ নির্দিষ্ট জায়গা, এক জায়গায় মানুষের গাড়িতে বলেন সব জায়গায় নির্দিষ্ট ক্ষুদ্র জায়গা, এক দিলের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো জায়গা না, এটার ভিতরে অগণিত জায়গা। সুবহানাল্লাহ। চিন্তা করে দেন এটার ভিতরে আপনি কত কিছু রাখতে পারেন, কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা, কত পরিকল্পনা, কত ইচ্ছা,
এটার ভিতরে রাখা যায় না, এটা জায়গা খালি, সাগর মহাসাগর। সুবহান। এই জন্য আমরা আমাদের জীবনের প্রতি নজর দিতে হবে, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক মিলাইতে হবে এবং গুনাহমুক্ত জীবন গড়তে হবে। এছাড়া আমাদের উপায় নেই। দুনিয়ার নিরাপত্তা কসম ঈমান আমলের উপর। তাহলে আমি বলতেছিলাম 1 নাম্বার আমাদের জান্নাতে যাওয়ার জন্য দরকার পরিপূর্ণ কি? 2 নাম্বার পরিপূর্ণ তাকওয়া। কি বলেন? তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া কোরআনুল কারীমের বহুল ব্যবহৃত শব্দ। আল্লাহ তাআলা কোরআনে অধিক যেই শব্দগুলো উল্লেখ করছেন তার মধ্যে এটা একটা তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে বেঁচে থাকা। বেঁচে থাকা মানে কি? আল্লাহ তাআলার সমস্ত নাফরমানি থেকে, নিষেধ থেকে বেঁচে থাকা, এটা হলো তাকওয়া। তারকুল মুনকারাত, সমস্ত নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আর কি? ফিআলুল খায়রাত, যে নিষিদ্ধ বস্তু থেকে বাঁচে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচে, সে অটোমেটিকলি সে আল্লাহর হুকুম কি পালন করতে হবে, আমাকে কি এটা খোঁজে। বুঝেন নাই? আমি সুদ খাইতে পারবো না, তখন আমি কিতা করতাম, তাহলে আমি কেমনে ইনকাম করবো, তখনই সে হালাল ব্যবসা করবে। ঠিক না কথা? আমি আড্ডা দেব না, খারাপ আড্ডা দেব না, নাচ গান নর্তকীর ছবি সিনেমা নাটক দেখবো না, তখন আমি এই টাইমটা কিতা করতাম, তো তখনই সে খোঁজে, তা আল্লাহর জিকির সে তালাশ করে। হ্যাঁ, মানে যখনই কেউ গুনাহ থেকে বাঁচে,